রিস্ক ম্যানেজমেন্ট এমন একটি কনসেপ্ট, এই কনসেপ্টটি যারা শিখেছে তারা ট্রেডিংয়ে প্রফিট করেছে, করবে এবং কি করতে থাকবে। তো বন্ধুরা, তোমরা যারা ট্রেডিং করো কিংবা ইনভেস্টমেন্ট করো, তোমরা যদি রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে না জানো তাহলে তোমরা ট্রেডিংয়ে কিংবা ইনভেস্টমেন্টে কোনো সময় প্রফিটেবল হতে পারবে না। আর হচ্ছে তোমরা যদি এই রিস্ক ম্যানেজমেন্ট শিখে যাও তাহলে তোমাদেরকে ট্রেডিংয়ে প্রফিট করতে কেউ ঠেকাতে পারবে না। তো বন্ধুরা, কি এই রিস্ক ম্যানেজমেন্ট বিস্তারিত আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা ট্রেডিং করতে ইচ্ছুক আছো কিংবা অলরেডি ট্রেডিং করতেছো কিংবা ইনভেস্টমেন্ট করতেছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ কি আমরা ট্রেডিং কিংবা ইনভেস্টমেন্ট সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট এবং কি নলেজ দিয়ে থাকি। তুমি যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তুমি ট্রেডিং কিংবা ইনভেস্টমেন্টের বিভিন্ন ধরনের নিউজ পেয়ে যাবে সবার আগে। তো বন্ধুরা, তোমরা যারা ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং কিংবা বাইনারি অপশন ট্রেডিং, তোমরা যে যাই করো না কেন, তোমরা যদি রিস্ক ম্যানেজমেন্ট না করতে পারো তাহলে তুমি ট্রেডিং এর মধ্যে আজীবন লস করবে। বন্ধুরা, রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে যদি আমি তোমাদেরকে বিস্তারিত বলতে চাই, রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে তুমি ট্রেডিং করার সময় যেই ক্যাপিটাল নিয়ে ট্রেডিং করবে সেই ক্যাপিটালটা তুমি কতটুকু সেভ করতে পারতেছো, সেটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। অর্থাৎ তুমি তোমার পার ট্রেডে কত টাকা লস করতেছো সেটা যদি তুমি ম্যানেজ না করতে পারো তাহলে তুমি ট্রেডিং এ খুব দ্রুত লস করে ফেলবে এবং কি প্রফিটেবল হতে পারবে না। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটি ওয়েবসাইট দেখিয়ে দেব যেই ওয়েবসাইটের মধ্যে তুমি খুব সহজেই তোমার কাছে কত টাকা ব্যালেন্স আছে এবং কি কত পার্সেন্ট সেই ব্যালেন্সের উপরে তুমি রিস্ক নিতে চাও সেটা তুমি সেই ওয়েবসাইটকে বলে দিবে। সেই ওয়েবসাইট তোমাদেরকে প্রপার ভাবে একটি রিস্ক ম্যানেজমেন্ট দিয়ে দিবে, যে রিস্ক ম্যানেজমেন্টটা যদি তোমরা ফলো করো তাহলে তুমি ট্রেডিং এর মধ্যে খুব দ্রুত একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবে। আমরা যারা ফরেক্স ট্রেডিং করি কিংবা ক্রিপ্টো ট্রেডিং করি, আমরা সর্বপ্রথম এটা বুঝতে পারি না যে আমরা ট্রেডিং করানোর সময় পার ট্রেডে আমরা কত লট ব্যবহার করব। অর্থাৎ আমার কাছে যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সের কত পার্সেন্ট আমি ট্রেডিং করতে গেলে রিস্ক নিব, সেটা যদি আমরা সবাই বুঝতে না পারি তাহলে দেখা যায় যে আমাদের কাছে যে ক্যাপিটাল রয়েছে সেই পুরো ক্যাপিটাল আমরা এক দুইটা ট্রেডের মধ্যেই শেষ করে ফেলি, যার ফলে আমরা খুব দ্রুতই ট্রেডিং এর মধ্যে লস করে ফেলি। তো আমরা যদি এই সময় যদি রিস্ক ম্যানেজমেন্টটা শিখে যাই তাহলে আমরা সবাই ছোট ছোট রিস্ক নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবো। তো বন্ধুরা, রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে মূলত তোমার কাছে যে ক্যাপিটালটা রয়েছে সেই ক্যাপিটালটা তুমি কতটুকু ধরে রাখতে পারতেছো এবং কি সেই ক্যাপিটালটা তুমি তোমার কন্ট্রোলে কতটুকু রাখতে পারতেছো, সেটাই হচ্ছে মূলত রিস্ক ম্যানেজমেন্ট। আমরা সবাই ট্রেডিং এর মধ্যে এসে সবাই প্রফিটের চিন্তা করি, কিন্তু কি আমরা লসের চিন্তা কেউই করি না। আমরা সবাই মানতেই চাই না যে ট্রেডিং এর মধ্যে আমাদের লস হবে। আমরা সবাই এটা চিন্তা করি ট্রেডিং মানে প্রফিট, ট্রেডিং মানে টাকাই টাকা। আমরা যদি সবাই এই মাইন্ডসেট নিয়ে ট্রেডিং করি যে আমি যে ট্রেডটা করতেছি এই ট্রেডের মধ্যে আমার এত টাকা লস গেলে আমার কোনো অসুবিধা নেই, সেই মাইন্ডসেট নিয়ে যদি আমরা ট্রেডিং করি তাহলে আমরা কোনো সময় ট্রেডিং এ লস করব না। আমরা আমাদের আত্মবিশ্বাস এবং কি ট্রেডিং এর যে নিয়ম কারণগুলো রয়েছে সেই নিয়ম কারণগুলো মেনে আমরা খুব সহজে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবো। তো মূলত রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আমরা এই মাইন্ডসেট নিয়ে ট্রেডিং করব, অর্থাৎ আমার কাছে যে ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটালের কত পার্সেন্ট রিস্ক নিলে আমাদের কাছে কিছু মনে হবে না। অর্থাৎ সেই ট্রেডের মধ্যে যদি আমি এত ডলার লস করে ফেলি তাহলে আমার কাছে কিছু যাবে না। আমার কাছে যে ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটাল দিয়ে পরবর্তী ট্রেডের মধ্যে আমি আমার সেই লস করা টাকাটাকে রিকভার করতে পারবো। এটাই হচ্ছে মূলত রিস্ক ম্যানেজমেন্ট। তো আমি বলেছিলাম আমি তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন কিংবা একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব, যেই ওয়েবসাইটের মধ্যে যদি তুমি বলো তোমার কাছে এত ডলার ক্যাপিটাল আছে এবং কি তুমি প্রত্যেকটা ট্রেডে এত পার্সেন্ট রিস্ক নিতে চাও, তাহলে সেই ওয়েবসাইটটি তোমাদেরকে অ্যানালাইসিস করে বলে দিবে তোমরা পার ট্রেডে কত ডলার লস করবে এবং কি কত লট নিয়ে তোমরা পার ট্রেড করবে, সেটা সেই ওয়েবসাইট তোমাদেরকে বলে দিবে। তো বন্ধুরা, যেই ওয়েবসাইটটির মধ্যে তুমি খুব সহজে রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবে সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে babypips.com। এই ওয়েবসাইটটির লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা পিন কমেন্টে দিয়ে দেবো, সেইখান থেকে গিয়ে তোমরা এই ওয়েবসাইটটি পেয়ে যাবে। তো তোমাদের সবার সামনে দেখতে পারতেছো babypips.com ওয়েবসাইটটি ওপেন রয়েছে। এই ওয়েবসাইটটির মধ্যে আসার পরে তোমরা সবাই টুলসে চলে যাবে। টুলসে ক্লিক করার পরে তোমরা সবাই দেখতে পারবে যে পজিশন সাইজ ক্যালকুলেটর। তোমরা
তোমরা যদি এই পজিশন সাইজ ক্যালকুলেটরে ক্লিক করো, ক্লিক করার পরে তোমরা একটু নিচে চলে আসবে। এইখানে তোমাদের সবকিছু দেওয়া আছে। এইখানে তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স কত এবং কি তোমরা পার ট্রেডে কত পার্সেন্ট রিস্ক নিতে চাও এবং কি তোমরা কত পিপ রিস্ক নিতে চাও সেটা যদি তোমরা এই ওয়েবসাইটটিকে বলে দাও তাহলে তোমরা খুব সহজে দেখতে পারবে যে এই ওয়েবসাইটটি তোমাদেরকে বলে দিবে যে তোমরা পার ট্রেডে কত পার্সেন্ট রিস্ক নিতে চাও। তোমরা খুব সহজে এই ওয়েবসাইটটির মাধ্যমে জানতে পারবে। তো কিভাবে তোমরা এই পজিশন সাইজ ক্যালকুলেটরটাকে ব্যবহার করবে সেটা ব্যবহার করার জন্য সর্বপ্রথম তোমরা দেখতে পারতেছো অ্যাকাউন্ট কারেন্সি। আমাদের সবাইয়ের অ্যাকাউন্ট কারেন্সি হচ্ছে ইউএসডি সিলেক্ট করার পরে তোমাদের কাছে কত ক্যাপিটাল রয়েছে, অর্থাৎ তোমরা যেই অ্যাকাউন্ট নিয়ে ট্রেডিং করতেছো, যে ব্রোকারের মধ্যে তোমরা ট্রেডিং করতেছো, তোমাদের সর্বমোট কত টাকা ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটা তুমি এইখানে দিয়ে দিবে। তো ধরো যে আমার কাছে $100 রয়েছে, $100 একটা অ্যাকাউন্ট, আমি এই $100 অ্যাকাউন্টের মধ্যে তারপরে দেওয়া আছে যে তুমি প্রত্যেকটা ট্রেডের মধ্যে কত পার্সেন্ট রিস্ক নিতে চাও। তো আমি চাই প্রত্যেকটা ট্রেডের মধ্যে 2% রিস্ক নিতে। তো আমি এখানে 2% দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমরা প্রত্যেকটা পার ট্রেডের মধ্যে কত পিপ স্টপ লস চাও। তো তোমরা যারা জানো না যে পিপস কি, এই পিপস সম্পর্কে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো। তো আমি প্রত্যেকটা ট্রেডের মধ্যে 20 পিপ লস নিতে চাই, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ট্রেডের মধ্যে পার ট্রেডের স্টপ লস থাকবে হচ্ছে 20 পিপ। তোমরা তোমাদের কত পিপ অনুযায়ী তোমরা লস নিতে চাও সেই পিপটা তোমরা এখানে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরে তারপরে দেখতে পারতেছো কারেন্সি পেয়ার। তোমরা যেই কারেন্সিতে ট্রেডিং করো না কেন সেই কারেন্সিটা সিলেক্ট করে দিবে। তো ধরো যে আমি ইউরো ইউএসডিতে ট্রেডিং করি, তো আমার এখানে ইউরো ইউএসডি সিলেক্ট করা আছে। সিলেক্ট করার পরে তোমরা যদি ক্যালকুলেটে ক্লিক করো, ক্লিক করার পরে তোমাদের সামনে দেখতে পারবে যে তারা রেজাল্ট দিয়ে দিয়েছে। সেই রেজাল্টটা কি? সেই রেজাল্টটা হচ্ছে তোমাদের পার ট্রেডের রিস্ক থাকবে হচ্ছে $2। তারপরে দেখতে পারতেছো তোমাদের পজিশন সাইজ থাকবে 1000, অর্থাৎ 1000 কোয়ান্টিটি। তারপরে তোমরা যদি স্ট্যান্ডার্ড লটের ট্রেডিং অ্যাকাউন্ট ব্যবহার করে থাকো তাহলে তোমরা পার ট্রেডের মধ্যে এত লট ব্যবহার করে ট্রেডিং করবে। আর হচ্ছে তোমাদের যদি মিনি লটের অ্যাকাউন্ট হয় তাহলে তোমরা পার ট্রেডে এত লট নিয়ে ট্রেডিং করবে। আর হচ্ছে তোমাদের যদি মাইক্রো লটের ট্রেডিং অ্যাকাউন্ট হয় তাহলে তোমরা এত লট নিয়ে ট্রেডিং করবে। তো বেসিক্যালি আমরা সবাই স্ট্যান্ডার্ড লটের অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। তো আমরা যদি $100 ব্যালেন্স নিয়ে যদি ট্রেডিং শুরু করি, আমরা যদি পার ট্রেডে যদি 2% রিস্ক নেই আর হচ্ছে আমাদের প্রত্যেকটা ট্রেডের মধ্যে যদি 20 পিপ যদি স্টপ লস থাকে তাহলে আমরা স্ট্যান্ডার্ড লটের অ্যাকাউন্টের মধ্যে 0.001 লট নিয়ে আমরা ট্রেড করব। তো আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। এইখানে যদি আমরা আমাদের ব্যালেন্সটাকে বাড়িয়ে দেই, যদি আমরা মনে করি যে আমাদের কাছে $1000 আছে, আমরা সেই $1000 মধ্যে 2% রিস্ক নিতে চাই, ঠিক একইভাবে আমরা স্টপ লস দিব 20 পিপ। তারপরে যদি আমরা ক্যালকুলেটে ক্লিক করি তারপরে তোমরা সবাই দেখতে পারতেছো আমাদের এইখানে সবকিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। তো দেখতে পারতেছো তখন আমাদের পার ট্রেডের রিস্ক হবে $20। তারপরে আমাদের পজিশন হবে, অর্থাৎ পার ইউনিট কিনা বেচা হবে আমাদের 10,000। তারপরে আমরা স্ট্যান্ডার্ড লট হিসেবে ব্যবহার করব 0.1। তো বন্ধুরা আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো কিভাবে তোমরা রিস্ক ম্যানেজমেন্ট করবে এবং কি তোমরা পার ট্রেডে কত ডলার লস নিবে এবং কি তোমাদের কত লট নিয়ে ট্রেডিং করলে তোমরা খুব দ্রুত লস করবে না, আস্তে আস্তে সেই লসটাকে রিকভার করে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবে। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে। আর হচ্ছে এই বেবি পিপস ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দিয়ে দেব। সেইখান থেকে গিয়ে তোমরা ইজিলি তোমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স, তারপরে রিস্ক, তারপরে কত ডলার স্টপ লস দিতে চাও, তারপরে তোমরা কোন কারেন্সি পেয়ারে ট্রেডিং করো সবকিছু সিলেক্ট করার পরে এইখানে তোমাদেরকে এই ওয়েবসাইট বলে দিবে যে তোমরা কত লট নিয়ে ট্রেডিং করবে এবং কি কত ডলার রিস্ক নিবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে। আর হচ্ছে তুমি যদি ফরেক্স ট্রেডিং কিংবা ক্রিপ্টো ট্রেডিং কিংবা ইনভেস্টমেন্ট সম্পর্কে জানতে আগ্রহী রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।